হবে বিজেপির দ্বন্দ্বে তৃণমূলকে দোষারোপ। বিজেপি কর্মীকে ফোনে খুনের হুমকি। প্রথমে সেই হুমকির যে অভিযোগ, যে কথোপকথন, সেই অডিও শোনাবো আপনাদের। তো আপনি অসুস্থ অবস্থাতে যেভাবে আমার স্ত্রীকে, আপনার মাকে রেপ করবেন বলছেন, আমাকে ফোন করবেন। আমি অসুস্থ, তুই ওখানে আয় নাই তো কেন গেলে কি করবেন? আমি বলছি এই পুরো এলাকার লোক জানে কার কি সাহস কার কি নয়। আমরা যদি নেই খেলি দিব, তুই আয় না, তুই আমাকে চিনি, আমার নাম বসুদাম, তো খাই খুলে খাবো। আমার 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 স্ত্রী মেয়ের নামে আপনি কি বলেছিলেন? তুই থানায়, আমি থানায় আছি। তুই থানায় আছি তো? কেন কেন মানে পুলিশ কি আপনার কেনা নাকি? মানে আপনি দম কত দেখো। আমার 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 কি কি সাহস আছে না আছে সেটা এই এলাকার কিছু মহাপাপী জানে। তুই থানায় আয়, তোকে পিটিব। তুই আয়। কি ভেবেছো ওইভাবে ওপেন মার্ডার করা হুমকি দিলে অনুপম জানা ভয় পেয়ে যাবে? আমি কি বলবো? তোমাদের যদি এতটুকু সৎ সাহস থাকে, মানে ভালো শিক্ষা দিয়েছে, বিরাট করতে এসো। দুজনের কথোপকথনের যে অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও আপনারা শুনলেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, যে অভিযোগ এবং যিনি কথা বললেন, এই গোটা বিষয়টা ঠিক কি হয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অনুপম জানা তিনি শিক্ষক এবং বিজেপি সমর্থক বলে পরিচিত এলাকায়। আর অপর যে ব্যক্তি, যে অভিযুক্ত ব্যক্তি বাসুদেব সামন্ত, সেখানে দুজনের পক্ষে একজন বলছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এই বাসুদাম সামন্ত, তিনি নাকি এই শিক্ষককে ফোনে হুমকি দিচ্ছেন, মারধর করার হুমকি দিচ্ছেন এবং তার স্ত্রী এবং তার মা এবং মেয়েকে ধর্ষণ করার অভিযোগ করছে। এই নিয়ে কিন্তু এই শিক্ষক যে অনুপম জানা রয়েছে, তিনি থানায়, ভূপতিনগর থানায় অভিযোগও দায়ের করেছেন। তবে দুই পক্ষের মধ্যে, যেখানে অনুপম শিক্ষক তিনি জানাচ্ছেন তৃণমূলের দুষ্কৃতী, আশ্রিত দুষ্কৃতী এই বাসুদেব সামন্ত, সেক্ষেত্রে কিন্তু বাসুদাম সামন্ত তিনি কিন্তু জানাচ্ছেন তিনি বিজেপি কর্মী। দুই পক্ষের মধ্যে একই দলের কিন্তু একই রাজনীতি, তবে একে অপরকে দোষারোপ করছে। তবে যেখানে আমরা কথা বলে দেখেছি, যেখানে বিধায়ক রবীন্দ্র মাইতি, আমরা কথা বলবো, তুমি সঙ্গে থাকো। এবার শুনুন অভিযোগকারী কি বলছেন। শাসক দলের আশ্রিত এবং শাসক দলের মদতে বাসুদাম সামন্ত আমাকে ফোনে অকথ্য গালিগালাজ, অশ্রাব্য গালিগালাজ, আমাকে খুন করবে প্রকাশ্যে থানায় অভিযোগ করেছি। হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তারের দাবি জানাবো। পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, না হলে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই এলাকায় তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। শুনলেন তো কি বলছেন অভিযোগকারী, কিন্তু পাল্টা অভিযুক্ত কি বলছেন দেখুন। এরকম কিছু হয়নি। ও বিজেপি করে, আমিও বিজেপি করি, ঠিক আছে? ঘটনা শুনে যান। এবারে ও বাইরের একটা ঝামেলা নিয়ে, মানে এসে নিয়ে আমার নামে একটা রেপ কেস করে দেয়। এবার তার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম, হুমকি বা জোর জবরদস্তি বা কোনো কিছু করা হয়নি, ওটা এআই করেছে, ও ফেক। আমি বিজেপি করি, আপনি এলাকায় জিজ্ঞেস করবেন, আমি বিজেপি করি এবং আমি রবীন্দ্র মাইতির হাত ধরে জয়েন করেছি। ওরা বিজেপি চক্রান্ত করে, মানে ঘটনা হচ্ছে এখানকার তলাবাজি খুব তুলছে আমার বিজেপি। কিন্তু এবারে আমি বলেছি সেইটা হচ্ছে আমার উপরে রাগ। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই গোটা বিষয়টা নিয়ে নেতৃত্ব কিভাবে দেখছে? দেখো, নেতৃত্ব যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনিও জানাচ্ছেন যে তাদের কোনো কর্মী নয়, ওই বিজেপি কর্মীদের মধ্যে বিজেপির মধ্যে গণ্ডগোল। তবে বিজেপির বিধায়কের সঙ্গে আমি কথা বলে দেখেছিলাম, যেখানে বিধায়ক তিনি জানাচ্ছেন যে ও বিজেপি নয়, যদিও বিজেপি হয়, দুষ্কৃতি হয়, উপযুক্ত শাস্তি চাইছেন বিধায়ক রবীন্দ্র মাইতি। তিনি জানাচ্ছেন দুষ্কৃতি হয়, কোনো রাজনৈতিক দল নয়। তবে যেখানে মাস্টারমশাই, যেখানে অনুপম জানা, তিনি জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তাকে নাকি ফোনে হুমকি দেওয়া হচ্ছে এবং রাস্তাঘাটে তাকে থ্রেট দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি কিন্তু একেবারে যেখানে ভয়ে কিন্তু ভুগছে এলাকায়, সেখানে তিনি তার কারণেই কিন্তু তিনি ভূপতিনগর থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে কিন্তু পুরো ঘটনা জুড়েই কিন্তু একেবারে ইটাবাড়িয়া অঞ্চলে কিন্তু যথেষ্ট সরগোল পড়ছে। তবে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের মধ্যে একে অপরের দোষারোপ করছে। কেউ বলছে যে তাদের দলের কেউ নয়, আবার বিজেপি বলছে তাদের দলের কেউ নয়। তবে এই যে বাসুদাম সামন্ত, তিনি কিন্তু প্রকৃত বিজেপি কর্মী বলে নিজে কিন্তু দাবি করছেন। বেশ, তমস্বী।
2021 থেকে বসুধাম সামন্ত বিজেপির ফোরফ্রন্টের কর্মী এবং নেতৃত্ব দেন। একজন বিজেপির কর্মীর যা কাজ তিনি তাই করছেন, এরা এই কাজে অভ্যস্ত। বসুধাম সামন্ত তার বাইরে নয়। বসুধাম সামন্ত নাকি তৃণমূলের কর্মী বলে বলছে। আমি অফিসিয়াল ডকুমেন্টস দিয়ে আপনাকে প্রমাণ করে দিতে পারি তিনি বিজেপির নেতৃত্ব পর্যায়ের দায়িত্বে রয়েছেন। তো তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নিশ্চিতভাবে বিজেপি করছে। বিজেপিতে এখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে ব্যস্ত আছে, কারণ যে ঘটনা এদের মধ্যে ঘটছে সেটা স্বাভাবিক ঘটনা, আর তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিজেপি দ্বন্দ্বে তৃণমূলকে দোষারোপ, বিজেপি কর্মীকে ফোনে খুনের হুমকি, হুমকি দেওয়া ব্যক্তি তৃণমূলের বলে অভিযোগ। হুমকি দেওয়া ব্যক্তি নিজেই বলছেন অন্য পরিচয়, বিজেপির কর্মী বলেই পাল্টা ফাঁসানোর অভিযোগ। পূর্ব মেদিনীপুরে বিজেপির কোন্দলে দোষারোপ তৃণমূলকে। বিজেপি দ্বন্দ্বে তৃণমূলকে দোষারোপ, বিজেপি কর্মীকে ফোনে খুনের হুমকি, হুমকি দেওয়া ব্যক্তি তৃণমূলের বলে অভিযোগ। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই যে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ? এটা জানাচ্ছেন যে তৃণমূলের আছে দুষ্কৃতি বলে অভিযোগ করছে যে বাসুধাম সামন্ত, শুধু বাসুদেব সামন্ত নয় আরো অনেকেই জড়িত রয়েছে এইরকম কিন্তু মদতে। ওই মাস্টারমশাই যেখানে অনুপম জানাকে ধমক চমক দিচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করছে, এই বাসুধাম সামন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নয়, ওই দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপির কর্মী বলে পরিচিত। এবং বাসুদেব সামন্ত কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি বিধায়ক কে হাত ধরেই বিজেপিতে যোগদান করেছে, এমনটাই জানিয়েছেন 2024 সালে। তবে যা নিয়ে কিন্তু একে অপরের দোষারোপ করছে। তৃণমূল কংগ্রেস বলছে এদের কর্মী নয়, বিজেপি বলছে এদের কর্মী নয়। তবে মূলত দুষ্কৃতি, যেখানে বিজেপি বলছে দুষ্কৃতিরাই দুষ্কৃতি হয়, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বেশ পঙ্কজ, হবে বিজেপির দ্বন্দ্বে তৃণমূলকে দোষারোপ, বিজেপি কর্মীকে ফোনে খুনের হুমকি। প্রথমে সেই হুমকির যে অভিযোগ, যে কথোপকথন, সেই অডিও শোনাবো আপনাদের। তো আপনি অসুস্থ অবস্থাতে যেভাবে আমার স্ত্রীকে, আপনার মাকে রেপ করবেন বলছেন, আমাকে খুন করবেন। আমি অসুস্থ, তুই ওপর আয় নাই তো ওরা কেন গেলে কি করবেন? আমি বলছি এই পুরো এলাকার লোক জানে কার কি সাহস কার কি নয়। আমরা যদি নেই খেলি দিব, তুই আয় না, তুই আমাকে আমার নাম বসুদাম তো খাই তুলে খাবো। আমার স্ত্রী মেয়ের নামে আপনি কি বলেছিলেন? তুই থানায়, আমি থানায় আছি, তুই থানায় আছি তো কেন কেন মানে পুলিশ কি আপনার কেনা নাকি? মানে আপনি কত দেখো আমার কি কি সাহস আছে না আছে সেটা এই এলাকার কিছু মহাপাপী জানে। তুই থানায় আয়, তোকে পিটিব হবে। তুই আয়। কি ভেবেছো ওইভাবে ওপেন মার্ডার করে হুমকি দিলে অনুপম জানা ভয় পেয়ে যাবে? তোকে মার্ডার করা কথা বলছি, আমি কি বলবো? তোমাদের যদি এতটুকু সৎ সাহস থাকে, মানে ভালো শিক্ষা দিয়েছে, এক্ষুনি বিরাট করতে এসো। দুজনের কথোপকথনের যে অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও আপনারা শুনলেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, যে অভিযোগ এবং যিনি কথা বললেন, এই গোটা বিষয়টা ঠিক কি হয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অনুপম জানা তিনি শিক্ষক এবং বিজেপি সমর্থক বলে পরিচিত এলাকায়। আর অপর যে ব্যক্তি, যে অভিযুক্ত ব্যক্তি বাসুদেব সামন্ত, সেখানে দুজনের পক্ষে একজন বলছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এই বাসুদেব সামন্ত, বাসুদাম সামন্ত, তিনি নাকি এই শিক্ষককে ফোনে হুমকি দিচ্ছেন, মারধর করার হুমকি দিচ্ছেন এবং তার স্ত্রী এবং তার মা এবং মেয়েকে ধর্ষণ করার অভিযোগ করছে। এই নিয়ে কিন্তু এই শিক্ষক যে অনুপম জানা রয়েছে, তিনি থানায়, ভূপতিনগর থানায় অভিযোগও দায়ের করেছেন। তবে দুই পক্ষের মধ্যে, যেখানে অনুপম শিক্ষক তিনি জানাচ্ছেন তৃণমূলের দুষ্কৃতী, আশ্রিত দুষ্কৃতী এই বাসুদেব সামন্ত, সেক্ষেত্রে কিন্তু বাসুদাম সামন্ত তিনি কিন্তু জানাচ্ছেন তিনি বিজেপি কর্মী। দুই পক্ষের মধ্যে একই দলের কিন্তু একই রাজনীতি, তবে একে অপরকে দোষারোপ করছে। তবে যেখানে আমরা কথা বলে দেখেছি, যেখানে বিধায়ক রবীন্দ্র মাইতি, আমরা কথা বলবো, তুমি সঙ্গে থাকো। এবার শুনুন অভিযোগকারী কি বলছেন। শাসক দলের আশ্রিত এবং শাসক দলের মদতে বসুধাম সামন্ত আমাকে ফোনে অকথ্য গালিগালাজ, অশ্রাব্য গালিগালাজ, আমাকে খুন করবে প্রকাশ্যে থানায় অভিযোগ করেছি। হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তারের দাবি জানাবো। পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, না হলে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই এলাকায় তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। শুনলেন তো কি বলছেন অভিযোগকারী, কিন্তু পাল্টা অভিযুক্ত কি বলছেন দেখুন।
এরকম কিছু হয়নি, এরকম কিছু হয়নি, এরকম কিছু হয়নি। ও বিজেপি করে, আমিও বিজেপি করি, ঠিক আছে, ঘটনা শুনে যান। এবারে ও বাইরের একটা ঝামেলা নিয়ে মানে এসে নিয়ে আমার নামে একটা রেপ কেস করে দেয়। এবার তার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম, হুমকি বা জোর জবরদস্তি বা কোনো কিছু করা হয়নি, ওটা এআই করেছে, ও ফেক। আমি বিজেপি করি, আপনি এই এলাকায় জিজ্ঞেস করবেন, আমি বিজেপি করি এবং আমি রবীন্দ্রনাথের হাত ধরে জয়েন করেছি। ওরা বিজেপি চক্রান্ত করে, মানে ঘটনা হচ্ছে এখানকার তলাবাজি খুব তুলছে আমার বিজেপি, কিন্তু এবারে আমি আমার বলেছি সেইটা হচ্ছে আমার উপরে রাগ। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই গোটা বিষয়টা নিয়ে নেতৃত্ব কিভাবে দেখছে? দেখো, নেতৃত্ব যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনিও জানাচ্ছেন যে তাদের কোনো কর্মী নয়, ওই বিজেপি কর্মীদের মধ্যে বিজেপির মধ্যে গন্ডগোল। তবে বিজেপি যেখানে বিজেপির বিধায়কের সঙ্গে আমি কথা বলে দেখেছিলাম, যেখানে বিধায়ক তিনি জানাচ্ছেন যে ও বিজেপি নয়, যদিও বিজেপি হয় দুষ্কৃতি হয়, উপযুক্ত শাস্তি চাইছেন বিধায়ক রবীন্দ্র মাইতি। তিনি জানাচ্ছেন দুষ্কৃতি হয়, কোনো রাজনৈতিক দল নয়। তবে এখানে যেখানে মাস্টারমশাই যেখানে অনুপম জানা, তিনি জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তাকে নাকি ফোনে হুমকি দেওয়া হচ্ছে এবং রাস্তাঘাটে তাকে থ্রেট দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি কিন্তু একেবারে যেখানে ভয়ে কিন্তু ভুগছে এলাকায়, সেখানে তিনি তার কারণেই কিন্তু তিনি ভূপতিনগর থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে কিন্তু পুরো ঘটনা জুড়েই কিন্তু একেবারে ইটাবাড়িয়া অঞ্চলে কিন্তু যথেষ্ট সরগোল পড়ছে। তবে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের মধ্যে একে অপরের দোষারোপ করছে। কেউ বলছে যে তাদের দলের কেউ নয়, আবার বিজেপি বলছে তাদের দলের কেউ নয়। তবে এই যে বাসুধাম সামন্ত, তিনি কিন্তু প্রকৃত বিজেপি কর্মী বলে নিজে কিন্তু দাবি করছেন। বেশ, সমস্যা 2021 থেকে বসুধাম সামন্ত বিজেপির ফোরফ্রন্টের কর্মী এবং নেতৃত্ব দেন। একজন বিজেপির কর্মীর যা কাজ তিনি তাই করছেন, এরা এই কাজে অভ্যস্ত। বসুধাম সামন্ত তার বাইরে নয়। বসুধাম সামন্ত নাকি তৃণমূলের কর্মী বলে বলছে। আমি অফিসিয়াল ডকুমেন্টস দিয়ে আপনাকে প্রমাণ করে দিতে পারি তিনি বিজেপির নেতৃত্ব পর্যায়ের দায়িত্বে রয়েছেন। তো তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নিশ্চিতভাবে বিজেপি করছে। বিজেপিতে এখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে ব্যস্ত আছে, কারণ যে ঘটনা এদের মধ্যে ঘটছে সেটা স্বাভাবিক ঘটনা, আর তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিজেপি দ্বন্দ্বে তৃণমূলকে দোষারোপ, বিজেপি কর্মীকে ফোনে খুনের হুমকি দেওয়া ব্যক্তি তৃণমূলের বলে অভিযোগ। হুমকি দেওয়া ব্যক্তি নিজেই বলছেন অন্য পরিচয়, বিজেপির কর্মী বলেই পাল্টা ফাঁসানোর অভিযোগ। পূর্ব মেদিনীপুরে বিজেপির কোন্দলের দোষারোপ তৃণমূলকে। বিজেপি দ্বন্দ্বে তৃণমূলকে দোষারোপ, বিজেপি কর্মীকে ফোনে খুনের হুমকি দেওয়া ব্যক্তি তৃণমূলের বলে অভিযোগ। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই যে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ? এটা জানাচ্ছেন যে তৃণমূলের আসল দুষ্কৃতি বলে অভিযোগ করছে যে বাসুধাম সামন্ত। শুধু বাসুদেব সামন্ত নয়, আরো অনেকেই জড়িত রয়েছে এইরকম কিছু মদতে। ওই মাস্টারমশাই যেখানে অনুপম জানাকে ধমক চমক দিচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করছে, এই বাসুধাম সামন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নয়, ওই দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপির কর্মী বলে পরিচিত। এবং বাসুদেব সামন্ত কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি বিধায়ক কে হাত ধরেই বিজেপিতে যোগদান করেছে, এমনটাই জানিয়েছেন 2024 সালে। তবে যা নিয়ে কিন্তু একে অপরের দোষারোপ করছে। তৃণমূল কংগ্রেস বলছে এদের কর্মী নয়, বিজেপি বলছে এদের কর্মী নয়। তবে মূলত দুষ্কৃতি যেখানে বিজেপি বলছে দুষ্কৃতি হয়, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বেশ পঙ্কজ।